যশোরের মনিরামপুর উপজেলায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্য মৃৎশিল্প। কালের বিবর্তনে আর শিল্প উন্নয়নের যুগে ধীরে ধীরে বিলীন হচ্ছে মৃৎশিল্প। এই উপজেলার বংশ পরম্পরায় এখনো মৃৎশিল্পকে আঁকড়ে ধরে বেঁচে আছেন অনেক পরিবার। তবে প্লাস্টিকের জিনিসপত্রের দাপটে ভিন্ন পেশায় চলে যাচ্ছেন অনেকে। হারাতে বসেছেন বাংলার হাজার বছরের ঐতিহ্য ও শিল্প। মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কম থাকায় বেচা বিক্রি করতে না পারায় অর্থনৈতিক সংকটে দিশেহারা এই শিল্পের সাথে জড়িতরা। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে মৃৎশিল্পীরা। কালের বিবর্তনে ধীরে ধীরে কমে যাচ্ছে এই শিল্পের প্রসার। অনেকে এই পেশায় থাকলেও মাটির তৈরি সামগ্রীর চাহিদা না থাকায় অভাব অনটনে সংসার চালাতে পারছেন না তারা। এক সময়ে কর্মব্যস্ত কুমারপাড়ার এখন শুনশান নীরবতা। খবর নিয়ে জানা যায়, মনিরামপুর উপজেলায় বিভিন্ন গ্রামে মৃৎশিল্প ছিল। বর্তমানে নানা প্রতিকূলতায় এই অভাব অনটনের কারণে মৃৎশিল্পীরা তাদের ঐতিহ্যবাহী বাপদাদার আদি পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এছাড়া মাটি ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে উৎপাদন ব্যয়, ফলে কুমার সম্প্রদায়ের সদস্যরা বাধ্য হয়ে অন্য পেশায় জড়িয়ে পড়েছে।